আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। যারা কনটেন্ট ক্রিয়েটর হইতে চান, কনটেন্ট ক্রিয়েশন জার্নিটা যারা শুরু করতে চান, তাদেরকে এই জার্নিটা শুরু করার আগে বেসিক কিছু বিষয় জানতে হবে। বেসিক বিষয়গুলো কি? প্রথমত দেখেন, আপনি যদি একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান, তাহলে প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে আসলে এই প্ল্যাটফর্মে আপনি কি নিয়ে কাজ করবেন। মানে কোন ক্যাটাগরির ভিডিও আপনি তৈরি করবেন, এইটা আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি মানে কোনো ডিসিশন ছাড়াই যদি একটা ফেসবুক পেজ বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলেন, তাহলে আপনার ভুল হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এবং এটা নিয়ে আপনাকে অনেক সময় ভোগান্তিতে পড়তে হবে। সো প্রথমে যেটা হবে, আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করা। আপনি কোন রিলেটেড ভিডিওগুলো তৈরি করতে চান? আপনি কি ফানি ভিডিও তৈরি করতে চান, নাকি ব্লগ ভিডিও তৈরি করতে চান, নাকি এডুকেশনাল ভিডিও তৈরি করতে চান, নাকি প্রাঙ্ক ভিডিও তৈরি করতে চান, নাকি মুভি বা নাটক এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চান? কি নিয়ে কাজ করতে চান সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। সো যখন আপনি এই নিশটা সিলেক্ট করে ফেলবেন যে আসলে আমি প্রাঙ্ক ভিডিও তৈরি করতে চাই বা ফানি ভিডিও তৈরি করতে চাই বা ব্লগ ভিডিও তৈরি করতে চান, তখন আপনার ওই নিশের উপর ডিপেন্ড করে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে। কারণ ফেসবুক এবং ইউটিউব তাদের ক্যাটাগরি করে রেখেছে যে যদি কেউ ব্লগ ভিডিও তৈরি করতে চায়, তাহলে তার ক্যাটাগরি অনুযায়ী সে ব্লগ ভিডিও সিলেক্ট করবে। ঠিক আছে? তার নামটাও যেন সেরকম হয়। যদি কেউ এডুকেশনাল ভিডিও তৈরি করতে চায়, তখন সে সেটার নামও সেইভাবে দিবে এবং তার ক্যাটাগরিটাও এডুকেশন দিবে। ঠিক আছে? এইভাবে করে তারা কিন্তু ক্যাটাগরাইজ করে রেখে দিছে। তো আপনি যদি এই বিষয়টা না জেনে যদি শুরু করেন, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করবেন ব্লগ নিয়ে, অর্থাৎ ব্লগ ভিডিও করবেন, ওইখানে আপনি ক্যাটাগরিতে দিয়ে রাখছেন এডুকেশনাল ভিডিও, তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না, অর্থাৎ কখনো ভাইরাল হবে না। কারণ অডিয়েন্সগুলো তারা খুঁজে পাবে না। অর্থাৎ আপনার ব্লগ ভিডিও তারা যারা এডুকেশনাল রিলেটেড অর্থাৎ পড়াশোনা নিয়ে যারা ভিডিও দেখে তাদের কাছে পাঠাইবে। তো তারা তো আসলে এই ভিডিও দেখতে ইন্টারেস্ট হবে না। এইজন্য আপনাকে ক্যাটাগরিটা প্রথমত সিলেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে দেখেন, আপনাকে নীতিমালা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ ফেসবুক এবং ইউটিউবের কি নীতিমালা আছে এইগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। অর্থাৎ তাদের নিয়ম কানুন সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ আপনি যদি অপরাধ করেন, তারা অবশ্যই আপনাকে শাস্তি দিবে। আপনার চ্যানেলটা ব্যান করে দিবে, আপনার ভিডিওতে কপিরাইট দিবে, স্ট্রাইক দিবে। ঠিক আছে? এই জন্য আপনাকে তাদের নীতিমালাগুলো জানতে হবে, তাদের নিয়মগুলো জানতে হবে যে আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন, তাদের ভিডিও রেশিও কেমন হবে, কোন ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন, অন্যর ভিডিও আপলোড করতে পারবেন কি পারবেন না, যদি কারোর ভিডিও নেওয়ার প্রয়োজন হয় সেটার নিয়ম কি, বেসিক বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে আপনাকে স্টার্ট করতে হবে। তৃতীয়ত হচ্ছে দেখেন, আপনাকে বেসিক এডিটিংটা জানতে হবে। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করলেন, মানে একেবারে র‍্যান্ডম ভাবে ছেড়ে দিলেন, তাহলে হবে না। কারণ এখন সকলেই আসলে একটু প্রফেশনাল ওয়েতে ভিডিও তৈরি করতেছে। সো আপনি যদি একটু প্রফেশনাল না হন, তাহলে যেটা হবে আসলে আপনার ভিডিওটা ভাইরাল হবে না বা মানুষের কাছে পৌঁছাবে না, এবং মানুষের কাছে পৌঁছাইলেও আপনার ভিডিও দেখতে তারা ইন্টারেস্টেড হবে না। কারণ একই ভিডিও অন্য আরেকজন তৈরি করতেছে খুব সুন্দর ওয়েতে, এবং তার ভিডিওর কোয়ালিটি ঠিক আছে, তার এডিটিং ঠিক আছে। মানে দেখতে যদি ইন্টারেস্টেড না হয়, মনোযোগ যদি তার দিকে না যায়, তাহলে আসলে কেউ সেটা দেখতে পছন্দ করে না। এটা আমার ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও। সো এই জন্য আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে এবং একটু বেস্ট কোয়ালিটির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। সো আজকে জাস্ট ৩টা বেসিক বিষয়ের কথা জানলাম, এবং এই বিষয়গুলো প্রথমত একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা স্টার্ট করার আগে এই বিষয়গুলো জেনে নেবেন। প্রথমত আমি বলেছি যে যেকোনো পেজ বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে প্রথমে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে অবশ্যই তাদের নীতিমালা সম্পর্কে জানতে হবে, নিয়মকানুন সম্পর্কে জানতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনার বেসিক যে এডিটিং বা বেসিক যে ডিজাইন, এগুলো আপনাকে জানতে হবে। কারণ ভিডিওকে একটু প্রফেশনাল করার জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। সো এইভাবে করে আপনি যখন স্টার্ট করবেন, তখন আপনার জার্নিটা সুন্দর হবে এবং খুব সহজে আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটাকে আরো একটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। সো এভাবে স্টার্ট করেন, আশা করি ভালো কিছু হবে।